আজকে পেখমের বার্থডে আমার ভাগ্নির। আজকে পেখমের বার্থডে সেলিব্রেশন হবে, 14 তারিখে ওর বার্থডে ছিল, কিন্তু আজকে আমরা ওর বার্থডে অ্যাটেন্ড করবো। আজকে বার্থডে পার্টি, যেহেতু ওর এক্সাম চলছিল। একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম। চলো আমি রেডি হয়ে নিই, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি শাড়ি পরবো, তো একটু মেকআপ করবো। চুলটা আমার কাট করা হয়েছে, তোমরা দেখছো নাকি জানি না। আমি নতুন কি ব্লগে শেয়ার করেছিলাম জানি না আমি, যাই হোক। তো আমি হলো কাটিং করে দিয়েছি, বাটারফ্লাই কাট। সিম্পল সাটল কিছু একটা করবো তাড়াতাড়ি। আমি তো মেকআপে দিয়েছি বার করে নিই। আমাকে হাঁটার জন্য দিচ্ছে আর কত জিনিস আছে। আচ্ছা, তো ফার্স্ট আমার ফেসটা ক্লিন করাই আছে, ময়শ্চারাইজার লাগানো আছে। আমি এখানে ডিয়াল বাড়ি স্প্রে, সিরাম স্প্রেটা আগে স্প্রে করেছি। তুমি চোখ বন্ধ করে থাকো, নাক বন্ধ করে থাকো। তাই চোখ বন্ধ করলে ঢুকে না না চোখে? আমি সত্যি কথাই বলি। বাহ, পালো খুব খুশি, হাততালি দিচ্ছে। দিব দিব। পিএসি কনসিলারটা অ্যাপ্লাই করব। তখন এবার এটাও লাগিয়ে দিচ্ছি। তারপরে পেন্সিল আমার মনে হয় এরকম একটা সিম্পল কোনো পার্টিতে গেলে একটু সিম্পল সাটল মেকআপ করে যাওয়াটাই বেটার। বেশি হেভি কিছু করলে ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। আমি এখানে শার্লেটের ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। কম্প্যাক্ট দিব, ম্যাকের NC30টা দিচ্ছি। না মা, এখন কাজল পরবো না, ওটা কাজল না, ওটা লিপ লাইনার রে ভাই। দিতে পারলাম না, আমাকে টিপ দিয়ে দাও না। লিখোনা পেন না। আমি তো বড় হলে সাজবো। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু বড় হলে সাজবে। আমি তো টিপই দিতে পারতেছি না। দিলে তো, ওটা দিয়ে দিলে। এবার এই স্প্রেটাই দিচ্ছি। দেখি তো তাহলে কনসিলার পিএসির এই এটা থেকে ব্রাউন কালার দিয়ে দিচ্ছি পুরো। সুইস বিউটির এটা দিয়ে লিপ লাইন করবো। দিব মেকআপ তো হলোই না। কার? তুমি আমার তো হচ্ছে। এখান থেকে ব্ল্যাক কালার নিব। আমার লাইনার থেকে এটাই বেশি ভালো লাগে আমার নিজের ফেসের জন্য মনে হয়। ডাইরেক্ট কাজল আর লাইনারটা একটু অ্যাভয়েড করার চেষ্টা আমি লাগাই দিয়েছি। ভেরি গুড। কোথায়? তো তোমাদের মনে হলে তোমরা এই হ্যাকটা ট্রাই করতে পারো, ছোট্ট একটা। ভেরি গুড। এরকম একটা পেন্সিল ব্রাশ দিয়ে দেখো লাগাই দিয়েছি। দেখাচ্ছে, হ্যাঁ কোথায়? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। পেন্সিল ব্রাশ দিয়ে ব্ল্যাক শ্যাডো দিয়ে একটু স্মাচ করে দিবা উপরটা, ব্যাস। লাইনারের মতন একটা এফেক্টও দিবে, কিন্তু ডার্ক হয়ে থাকবে না, দেখতে ভালো লাগবে। এবার মাস্কারা অ্যাপ্লাই করবো। মাস্কারা এখানে আমি 52 এর এটা অ্যাপ্লাই করছি। বাস, চলো মেকআপ আমার কমপ্লিট। ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা হলো আমার ফাইনাল লুক। তো তোমরাই জানিও কেমন লাগছে। আমি কিন্তু একটু ট্র্যাডিশনাল শাড়ি পরেছিলাম, কিন্তু এটাকে একটু অন্যরকমভাবে ক্যারি করেছিলাম। আমার তো লুকটা পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও।